নিজেদেরকে ভালোবাসো, বাসো, বিয়ের পরেও তো তোমাদের যোগাযোগ থাকতে পারে। ওই যে আনহেলদি ভাজাভুজির মতো ও আসতে পারে তোমার কাছে মাঝে মধ্যে, অসুবিধা কি? প্লিজ মা, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোভাবেই বাড়ির হাত ছাড়তে পারবো না। স্বপ্ন দেখা আর বাঁচা দুটো কিন্তু আলাদা জিনিস ওসমান। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বড় জোর বাঁচার স্বপ্ন দেখতে পারে, বাঁচতে কিন্তু পারে না। উপর থেকে নির্দেশ এসেছে আজ রাতের মধ্যেই আপনাকে গ্রেফতার করতে হবে স্যার। ভুল ভুল ভুল, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। অনেক মা, আরে না না সাইমা, একদম উঠতে যাবে না। সব কিছু ভালোই ভালো হয়ে গেছে, তুমি এখন নতুন করে কোনো কিছু ঘটাতে যেও না। কি দেখছো সাইমা? তোমার মেয়ে আর মেয়ের জামাই পারমিতা আর ইরফান, দোয়া করবে না ওদের? মা, আমি জানি বিয়েটা আসলে যেভাবে হয়েছে সেটা আমাদের কারোরই কাম্য ছিল না, কিন্তু তারপরও সময়ের উপর, পরিস্থিতির উপর সবসময় তো আমাদের নিয়ন্ত্রণ থাকে না। এই যে আমাকে দেখেন, আমি কি কখনো ভেবেছিলাম যে বাড়িকে এভাবে নিয়ে যেতে হবে আমাকে? তোমাদের কোনো দোষ নেই। যা দোষ করেছি সেটা তো আমরা করেছি, মানে আমরা বড়রা করেছি। থাক না মা, এগুলো নিয়ে আমরা কিছু না বলি। আপনি আমাকে আর পারিকে দোয়া করুন। আমি আপনার পারমিতাকে নিয়ে যাচ্ছি, আমাকে দোয়া করুন আমি যেন সব সময় ওর ঢাল হয়ে থাকতে পারি, আমি যেন মনের অজান্তে ওকে কখনো কষ্ট না দিয়ে ফেলি। সবকিছু এমন কেন হয়ে গেল মা? আমি যে আর কারোর সাথে চোখ মেলাতে পারছি না, নিজেকে সব থেকে বেশি অপরাধী মনে হচ্ছে আমার। শোন পারি, এখানে এতগুলো মানুষ, কেউ তোর মতো নিষ্পাপ, তোর মতো সরল না।
একটা কথা মনে রাখবি, সব কিছু ভালো করার পরেও কিন্তু দুনিয়ার শুদ্ধ লোক ভালো নাও বলতে পারে। আবার মন্দ কিছু করলে এ জগতের যে সঠিক বিচার হবে সেটাও কিন্তু ঠিক না। শুধু নিজের উপর এই বিশ্বাসটুকু রাখবি, তুই কোনো অন্যায় করিসনি, কোনো দোষ করিসনি। আমি তো তোর মা, আমি ইরফানের চোখে থেকে তাকিয়ে শুধু এতটুকু বুঝতে পারি যে তোকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তোর হাতটা ও শক্ত করে ধরে রাখবে। তবে হ্যাঁ, কখনো যদি তোর একা মনে হয় তখন তুই ভাববি তোর পাশে তোর মা আছে। ঠিক আছে বাবু, আজ থেকে তোর আরো একটা ঘর হলো, সংসার হলো। একটা কথা মনে রাখবি, মেয়েরা কিন্তু সব কিছু পারে, সব অসাধ্যকে সাধন করতে পারে। ঘর বদলালে কিন্তু মানুষের চেহারাগুলো বদলে যায়। তুই কখনো নিজেকে চিনতে ভুল করিস না। এই যে যারা তোর আপন, তাদেরকে আপন করে নিবি। কেউ যদি তোকে বড় ভাবে, দেখবি এক সময় ঠিকই তোকে আপন করে নেবে। পারি, ইরফান অপেক্ষা করছে নিচে, চল। আমিও যাবো রে নিচে। তুমি যেও না, আমি পারবো, সত্যি পারবো আমি। মাকে একদম চালাবি না, হ্যাঁ? আর স্কুল ফাঁকি দিবি না। ভাইয়া, বাসায় দেরি করে ফিরিস না, মার শরীরটা খারাপ। কি শুরু করছিস তুই? যাওয়ার সময় জ্ঞান দিয়ে যাবি? বেশি পাকাম। চল, সবাই নিচে অপেক্ষা করছে, চল। মিতু, হ্যাঁ মিতু, রাশেদকে ডাক দাও।
এগুলো সব সরিয়ে ফেলো, সব সরিয়ে ফেলো। আমি আর কিচ্ছু দেখতে চাই না, এক্ষুনি সরাও। জি মা, এক্ষুনি বলছি। এই সুমির মা, সুমির মা, জি চাচি। এই সব ফুল, এই সব ফুল সব ফেলে দাও, সব ফেলে দাও। এইসব জঞ্জাল আমি দেখতে চাই না। জি চাচি, আমি এক্ষুনি ফেলতেছি। চাচি, ভাইয়ারা আসে নাই? চাচি চাচি। সুমির মা, কি হয়েছে কি তোমার? ইনিয়ে বিনিয়ে তুমি কি বলতে চাইছো? যেটা বলছি সেটা করো আগে। সুমির মা, দেখছো না মা রেগে আছে? যা বলছে তা তাড়াতাড়ি করো না। মা, রাশিদ চাচাকে বলেছি সব ব্যবস্থা করে ফেলবে। এবার আপনি একটু শান্ত হয়ে বসুন তো। চাচি, একটা কথা ছিল। উফ, সুমির মা, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম, সেটা না করে তুমি সেই কখন থেকে চাচি 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 করেই যাচ্ছ। ঠিক আছে, বলো। আমি শুনছি তোমার কথা, বলো। এখন তো আবার সেই সময়ে এসেছে যখন যে যা বলবে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই শুনতে হবে। বলো তুমি কি বলতে চাও, আমি শুনছি, বলো। চাচি, হয়েছে কি, একটু আগে এত ইনিয়ে বিনিয়ে কথা বলবে না, যেটা বলার সেটা সরাসরি বলো। চাচা, কি কি হয়েছে কি ওসমানের? কোথায় কোথায় ওসমান? ওসমান বাসায় ফিরেছে? হ্যাঁ, ওসমান বাসায় ফিরেছে? এতক্ষণ ধরে বলছো না কেন? এতক্ষণ ধরে খালি চাচি 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 করেই যাচ্ছ, অথচ আসল কথাটাই তুমি বলছো না আমাকে। আমি তো ওই কথাই কইতে চাইছিলাম। কোথায় কোথায় তোমার চাচা, কোথায়? স্টাডি ঘরে। স্টাডি রুমে? স্টাডি রুমে? সেখানে সে কি করে? সেখানে কি করছে? শর্ত লাল টুকটুক বউ, লাল টুকটুক বউ, লাল টুকটুক বউ। ইরফান, পারি বাবার দোয়া নাও। পারি, এসো। পারি, জানো ইরফান, ছোটবেলা থেকেই বাবা আমাদের শিখিয়েছে কিভাবে আত্মসম্মান রক্ষা করে মাথা উঁচু করে চলতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সত্যকে সহজে মেনে নিতে হয়, মিথ্যাকে ঘৃণা করতে হয়। ভুলকে ভুল বলতে শিখিয়েছে আমার বাবা। আমি সবসময় তোমাকে গর্ব করে বলতাম না ইরফান, আমার বাবা কোনোদিন এমন কোনো কাজ করতে পারে না যাতে তার নিজের অথবা তার পরিবারের মাথা নিচু হয়ে যায়। অথচ আজ এক মুহূর্তে আমার সমস্ত বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। সবাই বলছে আমার সুখের জন্যই নাকি, কিন্তু বিশ্বাস করো ইরফান, এত সুখ আমি চাইনি। কোনো কিছুর বিনিময়ে আমি এত সুখ চাইনি। আমার বাবার সম্মানের বিনিময়ে তো অবশ্যই না।
আমার জন্যই আমার বাবা তার সম্মান হারিয়েছে। তাই যতদিন পর্যন্ত না আমি আমার বাবার সম্মান ফিরিয়ে না দেই, ততদিন পর্যন্ত তার দোয়া নেওয়ার অধিকারও আমার নেই। বাবা ইরফান, আমার মেয়েটা বড় অভিমানী, কিন্তু ওর মনে কোনো দাগ নেই। তুমি পাশে থেকো, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আপনার সব চিন্তা আমার। দেখবেন আপনার মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে, আর আমরা খুব দ্রুত আপনাদের কাছে আবার দেখা করতে আসবো। ভাইয়া চলো। অনেক অভিমান, অনেক বড় অভিমান পারি আমার উপর করেছে। এই অভিমানের শেষ আমি তখনই করতে পারবো যখন ইরফানের বাবার সাথে আমি দেনা পাওনাটা মিটিয়ে ফেলতে পারবো। 5 কোটি, ওই 5 কোটি টাকা আমাকে জোগাড় করতেই হবে, না হলে আমার মেয়ে ওই বাড়িতে কখনোই সুখী হতে পারবে না। বুঝতেই পারছেন আমরা আপনাকে নিতে এসেছি। তোমার এখন অনেক কাজ। কি কাজ? টাকা জোগাড় করার কাজ। 5 কোটি টাকা, যে আফজাল সিদ্দিকের জন্য তুমি তোমার পরিবারকে ছোট করতে, তোমার বাবাকে অপমান করতে তুমি ছাড়োনি, সেই আফজাল সিদ্দিকই তোমার পরিবারকে আজ পথে বসিয়েছে। সেটা বুঝতে পারছো তুমি?